আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জন্ম নিবন্ধন কার্ডটি সংশোধন করতে গেলে কি কি কাগজপত্র প্রয়োজন জানানোর চেষ্টা করব। সেই সাথে সরাসরি একদম দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি জন্ম নিবন্ধনটি সংশোধন করার জন্য হাতের মোবাইলটি দিয়ে আবেদনটি করে নেবেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে জন্ম নিবন্ধন কার্ডটি সংশোধন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন। আসলে ইদানিং আমরা এই বর্তমানে অনেকে অবগত রয়েছি যে বাচ্চাদের স্কুলের আবেদন চলমান রয়েছে। সেই সাথে জানুয়ারির প্রথমেই আপনার বাচ্চাদের ওই স্কুলের আবেদন শুরু হবে। আর ওই জন্ম নিবন্ধন করার সময় উল্টাপাল্টা তারিখ দেওয়ার কারণে ওই অনেকের বয়স বেশি হয়ে গেছে, যার কারণে ওই স্কুলের আবেদনটি করতে পারতেছেন না। সেই সাথে জানুয়ারিতে স্কুলে ভর্তি করতে পারবেন না। আপনারা কিভাবে ওইটা সংশোধন করবেন, সেই সাথে ওই যাদের বিভিন্ন তথ্য ভুল রয়েছে জন্ম নিবন্ধনে, আপনারাও ওই একই নিয়মে ওই জন্ম নিবন্ধনটি সংশোধন করার জন্য আবেদনটি করে নেবেন। আর আবেদন করার জন্য প্রথমে যে পেপারটি আপনার প্রয়োজন পড়বে সেটি হচ্ছে বাচ্চা হলে ওই বাচ্চার টিকা কার্ডটি, অর্থাৎ আপনার বাচ্চাকে যখন টিকা দিয়েছেন ওই টিকার কার্ডটি আপনি জন্ম নিবন্ধনটি সংশোধন করার জন্য সাবমিট করতে হবে। আর যারা আপনার মোটামুটি বয়স্ক রয়েছেন, এনআইডি কার্ড হয়ে গেছে, আপনাদের ওই জন্ম নিবন্ধন বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন পড়ে। আপনারা যদি আপনাদের জন্ম নিবন্ধনটি সংশোধন করতে চান তাহলে আপনার একাডেমি সার্টিফিকেট প্রয়োজন পড়বে। এসএসসি, এইচএসসি অথবা পিএসসি সার্টিফিকেট হলেও হবে। আর ওই টিকা কার্ডটাও প্রয়োজন পড়বে। সেই সাথে পিতামাতার নামের মাঝে কোনো ভুল থাকলে আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি আপনার ওই সংশোধনের আবেদন করার সময় সাবমিট করতে হবে। তো এখন চলেন একদম সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ওই আপনার সংশোধনী আবেদনটি আপনি কিভাবে করে নেবেন। আমি আমার কম্পিউটারের স্ক্রিনে দেখাবো বোঝানোর সুবিধার্থে। আপনারা আপনাদের মোবাইলটি দিয়ে ওই ওই একই নিয়মে কাজ করার চেষ্টা করবেন। কম্পিউটার এবং মোবাইলের নিয়ম একই। তার আগে আপনাদেরকে বলি, যদি অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো ঘরে বসে হাতের মোবাইলটি দিয়ে করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। এই কাজটি করার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইল দিয়ে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি আমার কম্পিউটারের স্ক্রিন দিয়ে দেখাবো, মোবাইল দিয়ে দেখানো সম্ভব না, কেননা মোবাইলের স্ক্রিন ছোটো। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমার কম্পিউটারের স্ক্রিন দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার কম্পিউটারের ওই আপনার গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আমি এটা লিখলাম, এটা লিখে আপনারা চার্জ করবেন। আমি এখন এটা লিখে চার্জ করি, আপনারা সাথে থাকেন। চার্জ করার সাথে সাথেই ওই জন্ম নিবন্ধনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওই অফিসিয়াল ওয়েবসাইটে আমাকে নিয়ে এসেছে। এইখান থেকে উপরের সারিতে দেখেন হোম, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন এইগুলা রয়েছে। এখান থেকে আপনি আপনার ওই জন্ম নিবন্ধন যে লেখাটা রয়েছে 2 নম্বর অপশনে আমি আপনাদেরকে দেখিয়ে দেই। ওই জন্ম নিবন্ধন 2 নম্বর অপশনটাতে আপনি ক্লিক করবেন। আপনি জন্ম নিবন্ধনে ক্লিক করার পরে এরকম নিচে আরও কিছু অপশন থাকবে। এখানে আপনি লক্ষ্য করেন যে জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের একটি অপশন দেখাবে আপনাকে। এই যে এখানে জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের যে অপশনটি, এখানে আপনি আবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কিছু দিক নির্দেশনা এখানে আপনাকে দেখাবে। আপনারা সম্ভব হলে পড়ে নেবেন। আমরা যারা কম্পিউটারের দোকানদার রয়েছে আমাদের এগুলো মুখস্থ, যার কারণে আমাদের এগুলো পড়ার প্রয়োজন নেই। আমি পরবর্তী কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তারপর আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে এসে এখানে লক্ষ্য করেন জন্ম নিবন্ধন নম্বর, অর্থাৎ আপনার যে জন্ম নিবন্ধন নম্বরটি বর্তমানে রয়েছে জন্ম নিবন্ধন কার্ডটি, ওই কার্ডের মধ্যে একটি জন্ম নিবন্ধন নম্বর রয়েছে 17 ডিজিটের। ওই নম্বরটি এই কালীঘরটিতে আপনি লিখে দেবেন। তারপর নিচে জন্ম তারিখটি লিখে দিবেন। বর্তমানে আপনি জন্ম নিবন্ধনের যে জন্ম তারিখটি রয়েছে ওইটি পাকা ঘরটিতে লিখবেন। আমি এখন ওই বাচ্চার জন্ম নিবন্ধন নম্বরটি এখানে লিখে দিলাম। তারপর নিচে পাকা ঘরটিতে আমি ওই বাচ্চার জন্ম তারিখটি লিখে দিব। আর ওই বাচ্চার জন্ম তারিখটি মূলত আমি সংশোধনের জন্য আবেদন করব। তো বর্তমানে যে জন্ম নিবন্ধনের যে তারিখটি রয়েছে ওইটি লিখলাম। লেখার পরে এখানে যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটি আপনি এই পাকা ঘরটিতে লিখবেন। আমি এখন এই যে ক্যাপচারটি এই পাকা ঘরটিতে লিখে দেই। এখানে সব কিছু লেখার পরে আপনি নিচে অনুসন্ধানে ক্লিক করবেন। আমি এখন অনুসন্ধানে ক্লিক করলাম। অনুসন্ধানে ক্লিক করে স্ক্রল করে নিচে এসে আপনি সকল তথ্য মিলিয়ে নেবেন, অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখটি ঠিক আছে কিনা এখানে মিলিয়ে নেবেন। আপনার সব কিছু ঠিক থাকলে এখানে আপনার ওই বাচ্চার অর্থাৎ ওই ব্যক্তির সকল ইনফরমেশন দেখাইবে। ঠিক আছে, আপনি এভাবেই লেখার পরে এগুলা মিলিয়ে নিয়ে তারপর নির্বাচন করুন একটি অপশন দেখেন আপনারা লক্ষ্য করেন যে অ্যাকশন অপশনটাতে নির্বাচন করুন অপশনটা লেখা রয়েছে। এই অপশনে আপনি একটি ক্লিক করে দিবেন। আমি এখন এই অপশনটিতে ক্লিক করে এখানে হ্যাঁ দিয়ে দিলাম। তারপর আপনাদের জন্ম নিবন্ধনটি সংশোধন করার মূল কাজ শুরু হয়ে গেছে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন ওই জন্ম নিবন্ধন কার্ডটি সংশোধন কার মাধ্যমে করতেছেন, ওই ব্যক্তির নিজে না পিতামাতার অন্য অথবা অন্য কেউ, যার মাধ্যমে ওইটা সংশোধন করেন ওই ব্যক্তির দিয়ে দিবেন। আমি ওই ব্যক্তির নিজ দিয়ে দিলাম, যার কারণে অন্য কোনো তথ্য দেওয়ার প্রয়োজন নেই। নিজ দিলে ওই ব্যক্তির তথ্য অটোমেটিক নিচে চলে আসবে।
এখন আমি এই ঘরটিতে একটি ইমেল দিয়ে দিব। ইমেল দেওয়ার পরে ওটিপি পাঠানে ওটিপি একটি কোড যাবে ওই ইমেলে, তারপর ওই কোডটা এই পাকা ঘরটিতে আমি লিখবো নিচে। তো আমি একটি ইমেল টাইপ করার দেওয়ার চেষ্টা করি, আপনারা একটি ইমেল দিয়ে দিবেন। এখানে আপনারা আপনাদের ইমেল ভেরিফিকেশন করার পরে একদম স্ক্রল করে আরেকটু উপরে উঠে যাবেন। এখন আমি আমার ইমেলটা এখান থেকে ভেরিফিকেশন করে নিলাম। এখন আমি উপরে এসে আমার ওই জন্ম নিবন্ধনটি সংশোধন করতে চাই, যার কারণে এখানে জন্ম তারিখটি সিলেক্ট করে দেবো। এই ঘরটিতে আপনারা লক্ষ্য করেন যে জন্ম তথ্য সংশোধনের আবেদনে নিচে বিষয় লেখা রয়েছে। এই বিষয়ে আপনি ওই যে তথ্যটা সংশোধন করতে চান ওই তথ্যটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি ওই বাচ্চার জন্ম তারিখটি সংশোধন করতে চাই, যার কারণে জন্ম তারিখ দিয়ে এখান থেকে সালটা পরিবর্তন করে দিই, 2014 দিব। আমি 2013 রয়েছে। তারপর এখানে সংশোধনের কারণ দিয়ে দিবেন, ভুল লিপিবদ্ধ হয়েছিল যে কোনো একটি কারণ দিয়ে দিবেন। এখানে একটি কারণই সাধারণত দেখায় বেশি। তারপর এখানে একাধিক তথ্য সংশোধন করতে গেলে আপনার আরও তথ্য রয়েছে, এখান থেকে আপনি ওই তথ্যটা যোগ করে আবার ওই বিষয়টা এখানে দিয়ে দিবেন কী তথ্য সংশোধন করতে চান। আমি একটি তথ্য সংশোধন করব, ওই বাচ্চার শুধু জন্ম তারিখটা। একাধিক তথ্য সংশোধন করতে গেলে আপনি এইভাবে যোগ করে ওই তথ্যের বিষয়টা এখানে দিয়ে দিবেন। আমি এখন এগুলা দিব না, আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে ওই সংযুক্ত করব, ওই বাচ্চার জন্ম নিবন্ধনটি সংশোধন করতে গেলে টিকার কার্ডটি প্রয়োজন। আমি টিকার কার্ডটি এখান থেকে সংযুক্ত করবো, অর্থাৎ আপলোড করে দিব। ওই ব্যক্তির টিকা কার্ডটি আমি এখান থেকে আপলোড করার চেষ্টা করতেছি। আমি ওই টিকা কার্ডটি আপলোড করার শেষ। এখন আমি যেটি কাজটি করবো, স্ক্রল করে নিচে এসে পরবর্তীতে ক্লিক করে ওইটা সাবমিট করে ওই আবেদন কপিটা আমি সংরক্ষণ করব।